কোরবানির মাংস তো আমরা সবাই অনেক যত্ন করে অনেক বেশি পরিমাণে রান্না করি, কিন্তু 2-3 দিন পর সেই মাংসের ঝোল টেনে যায়, মাংস একটু ঝুরা ঝুরা হয়ে যায়। তাহলে কি সেই মাংসের স্বাদ শেষ? একদমই না। সেই ঝুরা মাংস দিয়েই আজ তৈরি করছি এমন একটি মজাদার মোগলাই পরোটা, যা বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি বিথি খন্দকার। বিকে রেসিপি থেকে আজ তৈরি করছি ঝুরা মাংসের মোগলাই পরোটা, একটি সহজ, সময় বাঁচানো এবং দারুণ সুস্বাদু রেসিপি। চলুন রেসিপিটি শুরু করি। অনেক সময় অনেক বেশি পরিমাণে মাংস রান্না করার পরে 2-1 দিন পরেই ঝোল শুকিয়ে মাংস ঝুরা ঝুরা হয়ে যায়। সেই মাংসকে নতুনভাবে ব্যবহার করার সবচেয়ে মজার উপায় হতে পারে এই মোগলাই পরোটা। বাইরে হবে হালকা ক্রিস্পি আর ভেতরে থাকবে মশলাদার ঝুরা মাংসের পুর, যা ছোট বড় সবাই পছন্দ করবে। আজকের রেসিপি ঝুরা মাংসের মোগলাই পরোটা শুধু নতুন রেসিপিই নয়, বরং ঘরে থাকা উপকরণকে নতুনভাবে ব্যবহার করার সহজ ও বুদ্ধিদীপ্ত আইডিয়াও বটে। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। তেল দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন তেলের সাথে লবণ এবং ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সামান্য সামান্য পানি দিয়ে ময়দা ডোটা মেখে নিচ্ছি। একবারে পানি কিন্তু দিয়ে দিচ্ছি না, খুবই সামান্য পানি দিয়ে দিয়ে ময়দার ডোটা করে নিচ্ছি। এখন হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি, কোনো প্রকার লাম্পস বা দলা দলা না থাকে। দেখুন কিভাবে মেখে নিচ্ছি। সামান্য তেল দিয়ে ডোটা আমি প্রায় 10-15 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। ঝুরা মাংসটা একটু ভেজে নিচ্ছি, হালকা গরম করে নিচ্ছি, ভেঙে চুরে আরও ঝুরা করে নিচ্ছি। এখানে আমি মাত্র 3টে উপকরণ নিয়েছি। কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টা ডিম নিয়েছি। আপনি চাইলে এক একটা পরোটায় এক একটা ডিমও দিতে পারেন, কিন্তু আমি 2টা ডিম 4টা পরোটায় ইউজ করব। কিছুটা ডো নিয়ে রুটির আকৃতিতে বেলে নিচ্ছি। একদম পাতলা করব না, পরোটার মতো একটু মোটা থাকবে, যেন ভাজার সময় ভেঙে না যায়। ডিম গুলিয়ে পরিমাণ মতো ডিম দিয়ে দিলাম। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার ঝুরা মাংস এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এবার মোগলাই পরোটা যেভাবে ভাজ করে রেস্টুরেন্ট স্টাইলে, আপনারা অনেকেই জানেন। যারা জানেন না, ভিডিওটি খুব ভালো করে দেখে নিন, স্কিপ না করে। এভাবে মোগলাই পরোটা ডিমের যে অংশটা সেটা দিয়ে আমি কিন্তু ভাজ করে নিলাম, এক্সট্রা কোনো পানি লাগেনি। আসলে রান্নাঘরের সবচেয়ে সুন্দর বিষয় হলো একই উপকরণকে নতুন রূপ দেওয়া যায় বারবার। কয়েকদিন আগের ঝুরা মাংস একটু কৌশল আর ভালোবাসা দিয়ে হয়ে উঠতে পারে পরিবারের সবার প্রিয় একটি খাবার। এই মোগলাই পরোটা শুধু একটি রেসিপি নয়, বরং কম সময়ে সুস্বাদু কিছু তৈরি করার একটি চমৎকার আইডিয়া। বিশেষ করে বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় এটি হতে পারে আপনার নতুন প্রিয় আয়োজন। প্যানে ফ্রাই প্যান দিয়ে সামান্য তেল দিচ্ছি। ডুবো তেলে ভাজবো না, অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। মিডিয়াম লো ফ্লেমে আস্তে ধীরে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পরিবারের সবার জন্য দ্রুত কিছু তৈরি করতে চাইলে এই মোগলাই পরোটা হতে পারে দারুণ একটি সমাধান। বিকে রেসিপি সবসময় চেষ্টা করে এমন রেসিপি নিয়ে আসতে যা শুধু সুস্বাদুই নয়, বরং আপনার সময়, উপকরণ এবং পরিশ্রম এই 3টাকেই মূল্য দেয়।
দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল ঝুরা মাংসের মোগলাই পরোটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুল করবেন না যেন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।